হ্যালো ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমাদের যাদের মাদারবোর্ড এই ধরনের পাওয়ার দেন এবং বন্ধ হয়ে যায়, আবার চালু পাওয়ার সুইচ চাপ দেন আবার চালু হয়ে বন্ধ হয়ে যায়, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা যে সকল যে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি, আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড নিয়ে সমস্যায় চিন্তিত অবশ্যই আপনারা আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে অবশ্যই ফোন করতে পারেন। আমরা সকল ধরনের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি। তো এটি হচ্ছে গিগাবাইটের তিনশো তিনশো 360 মডেলের একটি মাদারবোর্ড, একটি B360M D3V। তো এই মডেল মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে আমাকে পাঠিয়ে দিয়েছে যে নো পাওয়ার, মানে অর্থাৎ যে পাওয়ার নেয় এবং বন্ধ হয়ে যায়, সেটি বুঝে গেছে যে পাওয়ার নেয় এবং বন্ধ হয়ে যায়। তো আমরা ভিডিও শুরু করার আগে আমরা আপনাদেরকে বলতেছি, তো আমি কিন্তু মাদারবোর্ড রিপেয়ারের কোর্স করাই। তো আপনারা যারা কোর্স করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। আমরা সারা বাংলাদেশ থেকে যে মাদারবোর্ড রিপেয়ারের কোর্স করাই। তো সারা বাংলাদেশ থেকে আমাদের স্টুডেন্ট আসে, ল্যাপটপ এবং ডেস্কটপ দুটো মাদারবোর্ডেরই কোর্স করানো হয়ে থাকে। তো অবশ্যই আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন, এবং যারা নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আমি এই যে মাদারবোর্ডটি পাওয়ার দিচ্ছি, আবার পাওয়ার নিচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো মূলত সমস্যা এটাই যে পাওয়ার নিচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা দু ধরনের হয়ে থাকে, পাওয়ার নেয় আবার বন্ধ হয়ে যায় আবার চালু হয়। তো এই মাদারবোর্ডটি কিন্তু একবার আমি ট্রিগার করতেছি, মানে পাওয়ার সুইচ একবার চাপ দিচ্ছি, একবারে কিন্তু চালু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, ফির আবার চালু হচ্ছে না, মানে রিস্টার্ট নিচ্ছে না বা অটোমেটিক যে চালু হয় সেটা নিচ্ছে না। তো এই ধরনের যাদের সমস্যা, আবারও আমি দেখাই আপনাদেরকে, এই যে চালু করলাম, এই যে ঘুরতেছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ধরনের যাদের আপনাদের সমস্যা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারটিতে অবশ্যই ফোন করবেন, এবং আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন। অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে, এবং ভালো লাগার জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে দিবেন, যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো এই ধরনের যাদের সমস্যা, ঠিক এই ধরনের সমস্যাটা যাদের, তাদের জন্য একবার চালু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু পুনরায় কখনো চালু হচ্ছে না। তো এই ধরনের যাদের সমস্যাটা মাদারবোর্ডের, তো যাদের এই ধরনের সমস্যা, এটি একটি কমন একটি সমস্যা, এবং এটির জন্য আপনারা যে কোনো একটা কম্পিউটার সার্ভিস সেন্টারে নিয়ে যান এবং কম্পিউটারটি ডেট বলে দেয় বা মাদারবোর্ডটি চেঞ্জ করতে বলে যায়। কিন্তু সাধারণ একটি কম্পোনেন্টের কারণে, কম্পোনেন্ট নষ্ট হওয়ার কারণে কিন্তু আপনারা মাদারবোর্ডটা ফেলে দিচ্ছেন, এবং আপনারা নতুন যে মাদারবোর্ড ৮,০০০ টাকা দিয়ে নতুন মাদারবোর্ডগুলো নিচ্ছেন। তো তো আজকে যে এই মাদারবোর্ডটি আমরা পুরোটাই রিপেয়ার করে থাকব। তো মূলত যে আমাদের যে প্রধানত আহ, আমাদের যে অলের যে ভোল্টেজগুলো প্রধানত যে থাকে মাদারবোর্ডে, যারা মাদারবোর্ড নিয়ে পড়তেছেন বা জানেন, তো তাদের জন্য, তাদের উদ্দেশ্য বলি। তো আমাদের যে মাদারবোর্ডের অলেজ ভোল্টেজগুলো যদি কোনো এক জায়গায় মিসিং না থাকে, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে চালু হবে বন্ধ হয়ে যাবে, বা কোনো ধরনের মুসপেক ক্যাপাসিটার যদি শর্ট হয়ে থাকে সেই ক্ষেত্রেও চালু হবে এবং বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের আর কি আমাদের যে ওয়ালেজ ভোল্টেজগুলো আপনাদেরকে বুঝতে হবে। তো আমাদের যে ওয়ালেজ ভোল্টেজ এই যে 3.3 ভোল্টেজ, এবং যে এর যে অলওয়েজ 3.3 ভোল্টেজ সেটাও আছে। তো আমরা এক জায়গায় কিন্তু ভোল্টেজটা পাচ্ছি না। তো এটি হচ্ছে 3 পিনের একটি ট্রানজিস্টর, অর্থাৎ 3 পিনের ট্রানজিস্টরও হতে পারে বা মুসপেক্টও হতে পারে। অনেকে আমাকে প্রশ্ন করে কিভাবে আমরা বুঝবো যে এটা ট্রানজিস্টর না মুসপেক্ট। এটা আপনারা পুরোটাই স্ক্রামেটিকের দ্বারা বুঝতে পারবেন, এবং ডায়াগ্রামের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। তারপরেও একটা মাপ থাকে, সেই মাপের মাধ্যমে আপনারা ট্রানজিস্টর কিনা মুসপেক্ট কিনা সেটাও আপনারা বুঝতে পারবেন। যদি মুসপেক্টটি নষ্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে মাপ একরকম আরেক রকম দেখাবে, যদি নষ্ট না হয়ে থাকে সেই ক্ষেত্রে আরেক রকম দেখাবে। তো আমরা যে প্রধানত আমি যে ভোল্টেজগুলো দেখতেছি, যে পাওয়ার সুইচের ভোল্টেজটা ঠিক আছে কিনা, এবং যে আমাদের যে অলওয়েজ 3 ভোল্ট সেটা ঠিক আছে কিনা, 3.3 ভোল্টেজ সেটা ঠিক আছে কিনা, সম্পূর্ণটাই ঠিক রয়েছে।
এখন মূলত আমাদের সমস্যাটা কোথায়? তো অলওয়েজ ভোল্টেজ 3.3 পরেও কিন্তু আমাদের যে একটা ভোল্টেজ থাকে, অর্থাৎ 1.05 একটা ভোল্টেজ থাকে, যেটা হচ্ছে বিটিটি ভোল্টেজ। এটা হচ্ছে অলওয়েজ যা মানে 1.0 ভোল্টেজটা, যে এটা কিন্তু পিসিএস থেকে যায়। তো এইখানে দেখতেছি 1.0 ভোল্টেজটা কিন্তু নেই। তো না থাকার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা হয়ে যাচ্ছে। তো আমি বারবার চেক দিচ্ছি যে আমাদের যে ডুয়াল পিসিএস যে রেগুলেটরটা রয়েছে, পিসিএস ভোল্টেজ যে রেগুলেটর আছে, সেখানেও 3.3 ভোল্টেজ আছে, এবং যে আমাদের যে ওয়ালেস 3.3 ভোল্টেজ বায়োসের 8 নাম্বার পিনে, সেখানেও 3.3 ভোল্টেজ রয়েছে। তো এখানে 1.07, অর্থাৎ এই যে 1 কোন সময় দিচ্ছে আবার দিচ্ছে না, 1.05 বা জিরো, মানে জিরোর অবলিকে যেটা থাকে আর কি, 0.7 হতে পারে, যে কোনো ভোল্ট থাকতে পারে আর কি, 1 কিন্তু মূল ভোল্টেজটা হচ্ছে 1 তো আপনারা যারা যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন এবং ফেসবুকে যারা আমাদের যে ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই আপনারা আবারও আমাদের নতুন ভিডিওগুলো দেখবেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। তো এই যে আপনারা ছোট্ট যে একটা রেগুলেটর রয়েছে, এখানে কিন্তু ভোল্টেজটা দিবে। তো তার পাশে যে একটা ট্রানজিস্টর রয়েছে, এই ট্রানজিস্টরটা তার পাশে কিন্তু দুটো ট্রানজিস্টর রয়েছে। একটা ট্রানজিস্টর অলরেডি আমি তুলনো দেখতেছি, একটা তুলনি। তো সেই ট্রানজিস্টরটা দেখবো যে সেটা ঠিক আছে কিনা, সেখানে অলের যে 5 ভোল্টেজ আসবে এসবি, অর্থাৎ এসবি যে 5 ভোল্টেজটা থাকবে সেটা ঠিক আছে কিনা। তো আপনারা দেখতে পারছেন হয়তো, আমরা মোবাইল দিয়ে যেহেতু ভিডিও করে থাকি। তো এই ট্রানজিস্টরটা আমি এই একটু ম্যাগনিফাই গ্লাসে দেখাই। এই যে ট্রানজিস্টরটা, 3 পিনের যে ট্রানজিস্টরগুলো দেখছেন, তার পাশের ট্রানজিস্টরটা কিন্তু তোলা রয়েছে। তো এই যে ট্রানজিস্টরটা কিন্তু শর্ট আছে কিনা সেটা একটা দেখতে হবে, কেননা এখানে ভোল্টেজ দিচ্ছে না, রেগুলেটরে ভোল্টেজ দিচ্ছে না, এই ট্রানজিস্টরটা শর্ট আছে কিনা। তো অবশ্যই যারা আমাদের কোর্স করবেন, অবশ্যই আমরা কন্টিনিউটি মাল্টিমিটার কন্টিনিউটি মুটে রাখবো। তারপরে আমরা ট্রানজিস্টরের মাপগুলো দিয়ে দেখবো যে যদি আমাদের ট্রানজিস্টরটি শর্ট হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আরেকটি নতুন ট্রানজিস্টর লাগিয়ে দেব। তো মূলত আমি দেখতেছি যে এই ট্রানজিস্টরটি অলরেডি শর্ট হয়ে আছে। তো শর্ট থাকার কারণে কিন্তু মাদারবোর্ডটি চালু হচ্ছে, একবারই চালু হয়ে যাচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, মানে চালু হয়েই বন্ধ হয়ে যাচ্ছে। যদি অটোমেটিক ট্রানজিস্টরটির সমস্যা বা ট্রানজিস্টরের আশপাশের যে রেজিস্টরের যদি সমস্যা হতো, কিন্তু চালু হতো বন্ধ হইতো। তো মাদারবোর্ডের যে অন অফ যে চালু হয় এবং বন্ধ হয়, দু ধরনের সমস্যা হয়ে থাকে। তো মূলত আমি যে এই ট্রানজিস্টরটি আমি মূলত এখন আমাদের কাছে অলরেডি আরেকগুলো ট্রানজিস্টর রয়েছে। তো আপনাদের যারা রিপেয়ার করে থাকেন, যাদের প্রয়োজন এনপিএন ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর, এই ধরনের যারা এন চ্যানেল মুসপেক, পি চ্যানেল মুসপেক, তো তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এবং বায়োস আইসি, ভিআরএম চিপ, সকল যে আইসিগুলো আপনাদের যাদের প্রয়োজন, তো অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে ক্রয় করতে পারবেন, এবং খুবই স্বল্প মূল্য। তো এই ট্রানজিস্টরটি অলরেডি তার সামনে যে ট্রানজিস্টরটি কিন্তু তুলে ফেলে দিছে। তো এই ট্রানজিস্টরটি আমি এখন তুলবো মূলত, যে দেখেন ভিউয়ার্স, এই যে ট্রানজিস্টরটি সমস্যা, মানে মাদারবোর্ডের কোথাও শর্ট নেই, এই ট্রানজিস্টরটি শর্ট হয়ে আছে। তো অবশ্যই যে একটু পরিশ্রম দিলে আপনাদের যে যে মাদারবোর্ডটি যে সেটাই রিপেয়ার হতে পারে। তো আপনারা যারা এই ধরনের যাদের কোর্স শেখার যত আগ্রহ, যারা আপনারা শিখতে চাচ্ছেন, অবশ্যই আমাদের ল্যাবের যে স্ক্রিনে থাকা নাম্বারটি রয়েছে, রিপেয়ার কোর্সের জন্য আপনারা ভর্তি হতে পারবেন। এটি হচ্ছে i3 8 জেনারেশন প্রসেসর আমি তুলে নিলাম, কেননা হিট দেওয়ার কারণে হয়তো এটাও তুলে যেতে পারে। তো আমি আমি কিন্তু এই যে র্যামটিও তুলে নেব, কেননা র্যামটিও তুলে নেব। আর এটি আমাদেরকে সম্পূর্ণটাই পাঠিয়ে দিয়েছে হচ্ছে আপনাদের হচ্ছে আপনাদের ইয়া থেকে, আহ, নারায়ণগঞ্জ থেকে পাঠিয়ে দিয়েছে। তো আমি এখন এই মাদারবোর্ডটি, এই যে 300 B360M D2V, যাদের এই ধরনের সমস্যা বা নো পাওয়ার যে কোনো সমস্যা আমরা সমাধান করে থাকি। তো আমি এই যে হিট দিচ্ছি, হট গান দিয়ে হিট দিচ্ছি এবং এটা তুলে নেব। বেশ, তুলে নেওয়ার পরে আমি সুন্দর করে আরেকটি নতুন একটি ট্রানজিস্টর প্রতিস্থাপন করব। এই যে আমি তুলে নিলাম ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন, এই যে ট্রানজিস্টরটি থেকে ধোঁয়া বাইরে হচ্ছে, এই ট্রানজিস্টরটি আমি তুলে নেব, এবং যে আমাদের যে আরেকটি নতুন যে ট্রানজিস্টরটি আপনাদেরকে দেখালাম, সেই ট্রানজিস্টরটি আমি লাগিয়ে দেব। তো যাদের এই ধরনের সমস্যা, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। আপনাদের কি ধরনের সমস্যা, আপনারা কোন ধরনের সমাধান চান, অবশ্যই আপনাদের জন্য আমি সমাধান নিয়ে আসব। অবশ্যই আপনাদের যাদের
সমাধান প্রয়োজন, তো অবশ্যই আমি সমাধান আপনাদেরকে দেব। তো যারা অবশ্যই আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন যেকোনো বিষয়ে সাহায্যের জন্য। আমরা আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বারটি হোয়াটসঅ্যাপ এবং ইমো। তো যাদের ফোনেও আপনারা অলওয়েজ অল টাইম আপনারা পাবেন এবং আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। তো এই যে আমি এখন এই যে সোল্ডারিং করে নিচ্ছি, কেননা এই যে ট্রানজিস্টরটি লাগাবো এবং অবশ্যই আমি সোল্ডারিং করে নেব এবং সোল্ডারিং করার পরে নতুন একটি ট্রানজিস্টর আমি প্রতিস্থাপন করব। তো এই ধরনের যারা ভিডিও পেতে চাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি এই যে ট্রানজিস্টরটি বসে দিলাম এবং মূলত যে ঠিক মতো নিজেই বসাচ্ছি। এখন আমি সুন্দরভাবে লাগিয়ে দেব। তো আপনারা যারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এই যে আমি ট্রানজিস্টরটি খুব সুন্দরভাবে এখন আমি লাগিয়ে দেব এবং আমাদের তাতাল দিয়ে আমি সুন্দরভাবে বসাবো। আমি নিজেই ভিডিও করতেছি, দেখতেছি কিনা ভিডিও করে এক হাত দিয়ে ভিডিও করে যায় কিনা ট্রানজিস্টর লাগা। তো আমি অন্যের হাতে তুলে দিলাম। এখন আমি সুন্দরভাবে ট্রানজিস্টরটি আমি এখন লাগিয়ে দেব। তো মূলত আমরা একদম চিপ লেভেল এবং আইসি তোলা এবং সকল ধরনের যে মাদারবোর্ডের যে কাজগুলো রয়েছে আমরা সেই ধরনের কাজগুলো করে থাকি। তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। আপনাদের যাদের এই ধরনের সমস্যা অবশ্যই সমাধান পাবেন। এই ট্রানজিস্টরটি আমি সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি এবং লাগানো শেষ হয়ে গেলে আমরা আবার সুন্দরভাবে চালু করে দেব যে আমাদের বোর্ডটা ঠিকমতো ডিসপ্লে দিচ্ছে কিনা, তো চালু হচ্ছে কিনা। তো আমি সুন্দরভাবে যে এই ট্রানজিস্টরটি খুব সুন্দরভাবে লাগিয়ে দেব। লাগিয়ে দিয়ে থিনার বা পেট্রোল দিয়ে আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে সুন্দরভাবে আমি মাদারবোর্ডটি চালু করে দেব। এই যে আমাদের লাগানো শেষ এবং সুন্দরভাবে আমি থিনার বা পেট্রোল দিয়ে সুন্দরভাবে আমি লাগিয়ে দেব। তো তো আপনারা যারা আমার ভিডিওগুলো যারা দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারটিতে এই যে আমি ট্রানজিস্টরটি খুব সুন্দরভাবে লাগিয়ে দিলাম এবং লাগানোর পরে এখন আমি যে এর ক্যাপাসিটার বা এর যে প্রসেসর এবং র্যাম আমি লাগিয়ে দেব যে পাওয়ারটা ঠিকমতো নিচ্ছে কিনা এবং চালু হচ্ছে কিনা। তো এই ধরনের যারা কোর্স করতে চাচ্ছেন মূলত আমরা রিপেয়ার শেখাই। তো আপনারা যারা রিপেয়ারের কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। আমরা সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছি এবং বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে আপনারা স্টুডেন্ট আমাদের ল্যাব থেকে কাজ শিখতে পারবেন। অবশ্যই আর অবশ্যই আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। এই যে আমি র্যামটি লাগিয়ে দেব। র্যামটি লাগানোর পর এখন আমি সুন্দরভাবে র্যামটি লাগিয়ে দেব। লাগানোর পর আমি বোর্ডটি চালু করে দেব। র্যাম লাগানোর পর এখন আমি প্রসেসরটি বসিয়ে দেব। বসানোর পর আমি বোর্ডটি দেখব যে আমাদের ঠিকমতো চালু হয় কিনা বা ডিসপ্লে দেয় কিনা বা আমাদের বোর্ডটি রিপেয়ার হয়েছে কিনা। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা প্রথম দেখতেছেন অবশ্যই আমরা এই ধরনের প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং ভিডিওগুলো অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে এবং আপনারা ভিডিওগুলো অবশ্যই আমাদের দেখবেন। এখন আমি পাওয়ার দিচ্ছি মূলত, সরি আমি পাওয়ার কেবল লাগিয়ে দিইনি, আতঙ্কে লাগিয়ে দিইনি। এই যে আমি এখন একটু পাওয়ার দিয়ে দিচ্ছি। এই যে আমার বোর্ডটি কিন্তু চালু হয়ে গেছে অলরেডি। আগের চেয়ে স্টার্ট কিন্তু থাকতেছে। দেখা যাক যে ডিসপ্লে দেয় কিনা। তো অলরেডি আমাদের মাদারবোর্ডটি ডিসপ্লে দিয়ে দিছে এবং চালু হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। অবশ্যই আমাদের যে ডেস্কটপ যে মাদারবোর্ডটি আমরা এইটুক কাজ করে আমরা বোর্ডটি রিপেয়ার করলাম। তো অবশ্যই আপনারা যারা প্রশিক্ষণ নিতে যাচ্ছেন বা আপনাদের